মহাকাশে এক রহস্যময় ধ্বনি রেকর্ড করা হয়েছে গবেষণা সংস্থা নাসা থেকে। বিজ্ঞানীদের মতে এই শব্দ অনেকটা একসঙ্গে কোটি কোটি মানুষের সঙ্গীত গাওয়ার মতো। অনেকেই এই শব্দকে মহাকাশে ফেরেশতাদের জিকির বলেও দাবি করছেন, কিন্তু আদৌ কি মানুষের দ্বারা ফেরেশতাদের শব্দ শোনা বা রেকর্ড করা সম্ভব? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সীমাহীন বিস্তৃত এবং অসংখ্য রহস্যে ঘেরা মহাকাশ আমাদের কাছে এক অপার বিস্ময়ের উৎস। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের এই শূন্যস্থানকে আমরা মহাকাশ নামেই জানি। এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল মহাকাশ সম্পূর্ণ নিঃশব্দ, তবে সম্প্রতি নাসার গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। নাসার এক পর্যবেক্ষণে মহাকাশ থেকে এক রহস্যময় ধ্বনি রেকর্ড করা হয়েছে, যা গবেষকদের অবাক করেছে। তাদের মতে এই ধ্বনি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে মন্ত্রপাঠ বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে। কেউ কেউ ওই ধ্বনিকে ফেরেশতাদের জিকির বলে দাবি করছেন, কিন্তু সত্যি কি ফেরেশতাদের জিকির রেকর্ড করা সম্ভব? 1400 বছর আগে পবিত্র মিরাজে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের এক অলৌকিক ভ্রমণ সম্পূর্ণ করেন। সহিহ মুসলিম হাদিসে বর্ণিত আবু দার রাদিয়াল্লাহু আনহু থেকে জানা যায়, মিরাজ থেকে ফিরে আসার পর সাহাবারা মহানবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশে কি দেখেছেন, কি শুনেছেন? জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না। আকাশ জুড়ে প্রচন্ড কম্পনের শব্দ শোনা যাচ্ছে। আকাশের প্রতিটি অংশে এমনকি 4 আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই। সেখানে ফেরেশতারা সিজদায় লিপ্ত এবং তারা আল্লাহর জিকিরে মশগুল। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। বিগত সময়ের ধারণা ছিল আকাশ সম্পূর্ণ নীরব, কারণ সেখানে শব্দের সৃষ্টি ও পরিবহন অসম্ভব। কিন্তু আধুনিক প্রযুক্তির উন্নতির ফলে নাসার গবেষণায় জানা গেছে, মহাকাশে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ও কম্পনের ফলে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের মাধ্যমে বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হয়। নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসেন টু দ্য ইউনিভার্স প্রকল্পে উঠে এসেছে মহাকাশের বিভিন্ন কণা ও নক্ষত্রের বিকিরণ থেকে সৃষ্ট কম্পন বা ভাইব্রেশন শনাক্ত করা সম্ভব। চন্দ্র এক্স-রে অবজারভেটরি এবং অন্যান্য দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এই কম্পনগুলো রেকর্ড করা হয়। এরপর সেগুলো সোনিফিকেশনের মাধ্যমে শব্দে রূপান্তরিত করা হয়। সোনিফিকেশন হলো বৈজ্ঞানিক তথ্যকে শব্দে রূপান্তর করার একটি প্রক্রিয়া। মহাকাশ থেকে প্রাপ্ত ডিজিটাল সংকেতকে শব্দ তরঙ্গে রূপান্তরিত করে, যা নতুন এক অভিজ্ঞতা তৈরি করে। নাসার এক বিজ্ঞানী জানিয়েছেন, এই ধ্বনি শুনে মনে হয়েছে যেন একত্রে বিলিয়ন বিলিয়ন মানুষ গ্রেগরিয়ান চ্যান্ট গাইছে। গ্রেগরিয়ান চ্যান্ট হলো খ্রিস্টানদের এক ধরনের ধর্মীয় সঙ্গীত, যা একসঙ্গে গাওয়া হয়। অনেকে এই তথ্য এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের